সুপ্রিয় দর্শক, আমি রয়েছে আমাদের যে বাহারাল বাস স্ট্যান্ড চত্বরের পাশে যে গ্যাস এজেন্সি রয়েছে, ইন্ডিয়ান গ্যাস এজেন্সি, সেই গ্যাস এজেন্সির একেবারে অফিসে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু জমায়েত আছে। একটু যদি আমি জানার চেষ্টা করি কী কারণে জমায়েত হয়ে আছে, আমিও যে কারণে এসেছি ওনারাও কিন্তু ওই কারণে এসছেন। একটু আমরা ডিটেলস আরও জেনে নেব। আপনারা কেন এসছেন এখানে? গ্যাস নিতে এসেছি, বুকিং করছি, বুকিং হয় না ঠিক মতন, আসছি ঘুরে ঘুরে যাচ্ছি, বুকিং করা আছে তাও গ্যাস পাই না, কালকে এসেছি আজকে আবার ঘুরে যাচ্ছি। এদিকে তো আবার গ্যাসের দাম বাড়ছে। তো ওটা সরকারের অনুদান কি করবে না করবে সেটা আমরা পাবলিক কি করতে পারি। আচ্ছা, আপনি কি করতে এসছেন দাদা? আমি যে গ্যাস নিতে এসেছি, গ্যাস পাচ্ছি না। তো এদিকে তো কেন্দ্র সরকার বলছে সবকা সাথ সবকা বিকাশ, আরো বিভিন্ন ধরনের নতুন নতুন সরকার তো নির্বাচনকে ও তো বলছে সবকে সাথ সবকা বিকাশ, হয়রান হচ্ছে জনতা। হ্যাঁ, আর ফের বলছে ডবল ইঞ্জিনের সরকার হবে। তো ডবল ইঞ্জিন কত জোরে চলবে তো বলা মুশকিল, এখনই দেখে বুঝতে পারা যাচ্ছে ডবল ইঞ্জিন কত জোরে চলবে। ঠিক ঠিক। আপনারা কি গ্যাস নিতে এসেছেন? 3 দিন ধরে ঘুরছি। 3 দিন ধরে ঘুরছেন? বাড়ি কোথায় আপনার? বাড়ি খরতলা। কালকে বললো ফিঙ্গার হয়নি, ফিঙ্গার দিলাম, তা বলছে আজকে আর পাবেন না পুরো স্লিপ, কালকে আসেন স্লিপ। অনেকে শুনতে পেলাম যে স্লিপ দিয়েছে কিন্তু গ্যাস পাচ্ছে না। স্লিপ তো আমাকে স্লিপও দেয়নি। আপনি কি করতে এসেছেন দাদা? গ্যাস নিতে। কদিন ধরে ঘুরছেন? 2 দিন ধরে ঘুরছি। 2 দিন ধরে। আপনি দাদা? স্লিপও দিচ্ছে না, 2 দিন থেকে ঘুরে ঘুরছি। স্লিপও দিচ্ছে না, 2 দিন ধরে ঘুরছেন সবাই। দিদি ভাই তুমি গো? হ্যাঁ, আমিও ঘুরছি গ্যাস নেওয়ার জন্য। গ্যাস নেওয়া যাচ্ছে। কদিন ধরে ঘুরছো তুমি? 3 দিন থেকে ঘুরছি, গ্যাস পাওয়া যাচ্ছে না। 3 দিন ধরে ঘুরছো। মানে এই যে দাদা বা দিদি ভাই রয়েছেন, ওনাদের যেটা সমস্যা, সেই সমস্যার কিন্তু আমিও পড়ে রয়েছি। আমার এর আগে আমি একটা দেখিয়েছিলাম যে 45 দিন পর আমাকে বুক করতে মানে করতে বলছিল, কিন্তু 45 দিন পরে যখন আমি সেই নাম্বারে করছি বুক করার জন্য, তখন কিন্তু ওখানে 4 ঘন্টা করে কন্টিনিউ 4 ঘন্টা পরে করতে বলছে যে 4 ঘন্টা পরে যোগাযোগ করুন, 4 ঘন্টা পরে যোগাযোগ করুন। টিল নাও মোটামুটি 2 মাস হতে যাচ্ছে, আমি কিন্তু গ্যাস পাইনি এখনো। আমি 2 মাস হয়ে যাচ্ছে আমি গ্যাস পাইনি। আজকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়েছে, তাই আমি গ্যাস এজেন্সিতে এলাম। এখন দেখছি গ্যাস এজেন্সির তালা বন্ধ, সবই বন্ধ, মানে এখানে সাপ্লাই নেই। আমি যদি ওনারকে ফোন করে জিজ্ঞেস করলাম, এজেন্সির যিনি মালিক রয়েছেন, উনি বললেন যে এখানে সাপ্লাই নেই, সেই কারণে তালা বন্ধ রেখেছে, যেহেতু মাল দিতে পারবে না। আর এদিকে একদিক থেকে গ্যাসের কোনো সাপ্লাই নেই, গ্যাস কিভাবে মানুষ পাবে সেটার কোনো ব্যবস্থা নেই, আর এদিকে কিন্তু দাম বেড়ে চলে যাচ্ছে। এই বিষয়ে এজেন্টরা টাকা গ্যাস পেয়ে যাচ্ছে, যারা হকার ছোট ছোট। হ্যাঁ, আর যদি ব্ল্যাকে আপনি নিতে যান তাহলে 2000-3000 এরকম করে। দেখান না, এই যে গাড়ি লেগে আছে, এরা ঠিক পেয়ে যাবে বইয়ে, কিন্তু ওরা পয়সা বেশি দিয়ে নিয়ে যায়। এখানে প্রচুর মানুষ কিন্তু জমায়েত আছে। যে একটু যদি আমি দেখাই, এই হচ্ছে গ্যাসের অফিস। এই গ্যাসের অফিস তালা বন্ধ হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে প্রচুর মানুষ কিন্তু জমায়েত আছে, সাথে আমিও আছি। আর এই দেখুন লাইন লাগিয়ে রেখেছে। এদিকে যদি একটু যাই আমি, তাহলে আরো কি করতে এসছেন দাদা? 4 দিন থেকে গ্যাস পাইনি, 4 দিন থেকে এত দূরে লাইনে থাকছি, বলতে গ্যাস শেষ। 4 দিন থেকে গ্যাস পাচ্ছেন না? এত দূরে লাইন লাগছে, বলতে হচ্ছে 2টা বাজতে গ্যাস চলে গেল। আরো লোক ছিল, অনেক লোক ছিল, সবাই চলে গেল। এই তো এখানে আছে, এই দেখতে পাচ্ছেন এই লাইন সব লেগে রয়েছে। কদিন ধরে ঘুরছেন আপনি? 3 দিন থেকে। কি সমস্যা হচ্ছে? কিছুক্ষণ দিচ্ছে, তারপর বলছে কালকে বলতে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, গ্যাস কালকে আসে। লোকালে মাল বিক্রি করছে দাদা। লোকালে কে বিক্রি করছে? তো সেটা অফিস বিক্রি করছে। অফিস বিক্রি করছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ডিলারের গাড়ি আসছে, কিন্তু ওগুলো বলছে যে ওগুলো যেরকম একটা গাড়ি লেগে আছে, ওইখানে একটা গাড়ি লেগে। এতদিন আমরা গ্যাস খেলাম কেমন করে? আচ্ছা। কেমন করে খেলাম? এখন কি ভাবছেন আপনারা, কি করবেন? গ্যাস কিন্তু গ্যাসের সাপ্লাই তো নেই। কেন নাই? যদি না তবে কেন? আসার কথা আছে, যেটা শুনলাম যে আসার কথা আছে, কিন্তু সাপ্লাই নেই। প্রত্যেকদিন 2টা গাড়ি করে আসে। প্রতিদিন 2টো করে গাড়ি করে আসে। আপনারা কদিন ধরে ঘুরছেন? আপনি কদিন ধরে ঘুরছেন? আমি তো আজকে এসেছি দাদা। কেন? আপনি? আমি আজকে ঘুরছি 3 দিন ধরে। কদিন ধরে? গ্যাস নাই তো গ্যাস অফিসে ভোট লাগিয়ে দাও। 3 দিন ধরে ভোট লাগিয়ে দাও। ওরা সাপ্লাই না পেলে ওকে আপনাকে দেবে কোথা থেকে? নোটিশ লাগিয়ে দাও। আচ্ছা, নোটিশ লাগাতে বলুন। চলে যাচ্ছে। ব্ল্যাক চলে যাচ্ছে। এখানেই মাল চুরি হচ্ছে এখানে। ঠিক। কি চাইছেন আপনারা? সুরাহা কিভাবে হবে? গ্যাস কিভাবে পাবেন? আমরা অফিসের মাল যেন অফিসে যেন পাই। অফিসের মাল যেন অফিসে পান। আমরা নিতে যাব না বেশি টাকা দিয়ে। ঠিক আছে। আপনি কোত্থেকে এসেছেন দাদা? আমার বাড়ি হলো মালদা ডিস্ট্রিক্ট, দেবীপুর থেকে এসেছেন। আপনার নামটা কি?
পাপ্পু পাপ্পু, ঠিক ঠিক। আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষের একটাই দাবি এখান থেকে, মানে ওনাদের বক্তব্যের রেফারেন্সে যদি বলা যায়, এখান থেকেও নাকি ব্ল্যাকে গ্যাস বের হচ্ছে, কিন্তু যারা অলরেডি বই জমা করে রাখছেন তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না, এটা ওনাদের দাবি। অনেকে এই কথা কিন্তু তুলে ধরছেন। আর বর্তমানে গ্যাসের সাপ্লাই না থাকার দরুন কিন্তু প্রচুর মানুষ জমায়েতে, এক জায়গাতে সব জমায়েত হয়েছে, কেউ 3 দিন ধরে, কেউ 2 দিন ধরে, কেউ 4 দিন ধরে, কেউ আজকে এসছেন। ইভেন আমিও আজকে এসেছি। আমি যদিও বরাবরই বেশ কিছুদিন ধরে কিন্তু ট্রাই করে যাচ্ছিলাম গ্যাস বুক করার, গ্যাস বুক কিন্তু হচ্ছিল না। এই বিষয়ে আপনার মূল্যবান মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একদিকে যখন ডাবল ইঞ্জিন সরকার গঠন করার কথা চলছে, অন্যদিকে তখন আবার সাপ্লাই বন্ধ, সব কিছুই বন্ধ, তারপরেও কিন্তু গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। এই গ্যাসের দাম বৃদ্ধির কি আপনার বক্তব্যকে আপনি কি বলতে চাইছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং এই মানুষগুলোর বা এই যে সমস্যা, এই সমস্যা কি করে সুরাহা হতে পারে, আপনার যদি ব্যক্তিগত ওপিনিয়ন থাকে, ওপিনিয়নটা আপনি অবশ্যই কমেন্টে ড্রপ করুন।